আমার সাথে সাথে বলতে পারবেন না? সকলের জবানটা খুলে উঠে বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলকে আমরা কিসের জন্য ভালোবাসি? জান্নাতের আশায়? জান্নাতের আশায় না, জাহান্নামকে ভয় করিও না, নাকি বলে? যারা রাসূলকে ভালোবাসে, যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, আল্লাহকে যারা ভালোবাসে, শুধুমাত্র তারাই আজকের মাহফিলে আসতে পারবে, বসতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা হবে ইমানদারদের সাথে। কাদের সাথে? কাদের সাথে কথা হবে? ইমানদারদের সাথে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে দেখে ডাক দেয়া বলতেছে, ও ইমানদারেরা রে, শোনো শোনো ইমানদার, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? আল্লাহকে। দেখেন আজকে আবহাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা, বাতাসও চলতেছে শীতের রজনীতে। এরকম ঠান্ডা দিনে আমাদেরকে ঈমান পরীক্ষা করার জন্য, আমাদের ঈমানটা কেমন মজবুত তা পরীক্ষা করার জন্য আজকে দেখা যাবে কার ঈমান কতটুকু মজবুত। এই কোন শীতের মাঝে এখনো যারা ঘোরাফেরা করতেছে, বাইরে চলাফেরা করতেছে, তারা বেশি উত্তম নাকি যারা আজকের মাহফিলের ময়দানে যারা বসে গেল তারা বেশি উত্তম? যারা বসলো তারা কি? তারাই উত্তম। আর যারা ঘোরাফেরা করতেছে তারা কি উত্তম? উত্তম না। দেখেন আমরা সবাই কি মুসলমান? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে ইমানদারেরা, হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমাদের সাথে আমার কথা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলে দিলেন, তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রাণের মুসলমান ভাইরা, আপনার বাবা ছিল মুসলমান, আপনার দাদা ছিল মুসলমান, সে সূত্রে আমি আপনি বলতে পারি আমিও মুসলমান। বলি কি বলি না? বলি কি বলি না? যদি ওই সূত্র ধরে যদি বলেন আমি আপনি মুসলমান, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1450 বছর আগে এই কুরআনের আয়াত নাজিল করতো না। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনি মুসলমান, আপনার দাদাই ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, সেই সূত্র ধরে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এখন আমি আপনি যদি বলি আমিও মুসলমান, মুসলমান দাবি করলে কি মুসলমান হওয়া যায়? মুসলমান দাবি করলে কি মুসলমান হওয়া যায়? মুসলমানের গুণ থাকতে হবে না? মুসলমানের গুণ থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে যদি এই জায়গার মাঝে একটা গানের আসর বসানো হইতো, যাত্রা পালার একটা আসর বসানো হইতো, তাহলে এই জায়গায় কি মানুষ বসানোর জায়গা দেওয়া যেত? সম্ভব হইতো? ওইটা কি ওই যাত্রা পালা গানের আসর, ওইটা কি আল্লাহ রাসূল? যে জায়গার মাঝে কুরআন সুন্নাহ মাহফিল থাকবে, যে জায়গার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান নিয়ে আলোচনা করা হবে, রাসূলের সম্মান নিয়ে আলোচনা করা হবে, কুরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে, ওই
জায়গাটাকে আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলে, ও সাহাবীরা রে, দুনিয়ার যেই জায়গার মাঝে দেখবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়, ওই জায়গার মাঝে গিয়ে তোমরা বসে পড়বে। কেন বসে পড়বে? কারণ ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বানায় দেয়। সকালে জবান করে বলি না সুবহানাল্লাহ। কথা কার? আমার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। দুনিয়ার জমিনে যে জায়গায় দেখবা, যে জায়গায় দেখবা, ওই জায়গা, যে জায়গার মাঝে দেখবা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়, হাদিস নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বানায় দেয়। তাই রাসূলের কথা অনুযায়ী আজকের জায়গাটা কি জান্নাতের বাগান কিনা? জান্নাতের বাগান কিনা? এই জায়গার মাঝে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ রাসূলের সম্মান নিয়ে আলোচনা করা হবে। সেই অনুযায়ী